বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পট্টি দিয়ে ওভার সাইজের জন্য প্লাজো তৈরি করে নেবেন। যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ। তো নিচের দিক থেকে প্রথমে লাইন করে দিলাম সমান করার জন্য, এবং এই লাইন থেকে উপরের দিকে 1 ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি। এই মার্জিন থেকে আমাদের প্রতিটা মেজারমেন্ট করে দিতে হবে। এখান থেকে আমি লম্বা নিচ্ছি 35 ইঞ্চি পরিমাণ। তো যে কোনো প্লাজো বা সালোয়ার তৈরি করার জন্য মোট 3টা মেজারমেন্ট আপনাদের জানতে হবে, কোমর, হিপ এবং এখানে আপনাদের লম্বাটা। তো এই লাইন থেকে এখানে আমি রাবারের জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এক্সট্রা করে, এবং এখানে এই 2 ইঞ্চি থেকে এখানে আমি উপরের দিকে আরো 2 ইঞ্চি এক্সট্রা করে নিব ব্যাক পার্টের জন্য, যেহেতু আমাদের সামনের থেকে পিছনের পার্টটা একটু বড় হয়। তো এখানে আমি লাইন করে দিচ্ছি। তো খুব ভালো করে লাইন করে দেওয়ার পর এখানে যেহেতু আমি পট্টি দিয়ে তৈরি করে নিব, তো আমাদের কোমরের মেজারমেন্টটা জানার দরকার নেই। 2 হাত বহরের কাপড় যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি, এবং এখানে আমি হাইটা ধরে নিব। হাই কিভাবে ধরবেন বা ক্রস ধরবেন, হিপ যত হবে তাকে 4 দিয়ে ভাগ করে দিবে, 1 ভাগ নেবেন এবং লুজ নিয়ে নেবেন। এখানে আপনারা লুজ 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমাদের কাপড়টা সমান করে আমি কেটে নিচ্ছি, এবং যতটুকু পরিমাণ এখানে আমাদের 15.5 ইঞ্চি ক্রস হয়েছে বা হাই হয়েছে, হাই থেকে এখানে আমি ডাউন করে দিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখন মহড়া নিচ্ছি। মহড়া এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ধরে নেবেন। এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি। এখন আমি এই সাইড থেকে জাস্ট একটা স্ট্রেট লাইন করে নিচ্ছি। মার্জিন থেকে ওই একইভাবে এখানে আমাদের লাইনটা বাড়িয়ে নিতে হবে। তো এখন আমাদের এই সাইড থেকে কাপড়টা কাট করে নিতে হবে। কাপড়টাকে সমান করে নিচ্ছি। তো সমান করে নেওয়ার পর এই যে কাটা কাপড়টা আছে, এই কাটা কাপড়টা দিয়ে পট্টির কাপড় তৈরি করে নিব। এভাবে করে পট্টির কাপড়টা সেট করে নিচ্ছি। মার্জিন ধরে এখানে আমি বসিয়ে নিচ্ছি, এবং এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু নেবেন ততটুকু এখানে আপনারা কাট করে নেবেন। 8 ইঞ্চি নিতে পারেন, 10 ইঞ্চি নিতে পারেন, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে আমাদের হাই বা ক্রসটা মেজারমেন্ট করে দিতে হবে এভাবে করে। ঠিক আছে, এখন জাস্ট আমাদের লাইনগুলো মিলিয়ে দিতে হবে। তো এই সাইড থেকে লাইন মিলিয়ে দিয়েছি, এবং এই সাইড থেকেও এখানে আমাদের লাইনটা মিলিয়ে দিয়ে এক্সট্রা অংশগুলো কাট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের পট্টিটা কাটা কমপ্লিট। খুবই সহজভাবে এখানে আপনারা পট্টিটা কাট করে নিতে পারবেন। এখন খেয়াল করবেন, এখানে আমি প্রথমে কাটমার্কগুলো করে দিচ্ছি। কাটমার্কগুলো এখানে আমাদের করে দিতে হবে যখন সেলাই করব। কাটমার্কগুলো কিন্তু খুবই দরকারি লাগবে। তো যাই হোক, এখন যেহেতু আমাদের সামনের পাটটা ছোট হবে এবং পিছনের পাটটা এখানে আমি 2 ইঞ্চি বড় নিয়েছি, যার কারণে এখানে আমাদের পিছনের পাটের জন্য শুধুমাত্র 2 ইঞ্চি আমাদের বাড়তি করে রাখতে হবে। এখন এখানে আমাদের 2টা পাট ধরে নিব। তো প্রথমে পুরো কাপড়টাকে এখানে আমি মেলে ধরছি। এখানে যেহেতু আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড়, পুরো কাপড়টাকে এখানে আমাদের এভাবে করে মেলে ধরতে হবে, এবং এখানে যে দাগটা আছে এই দাগ বরাবর এখানে আমাদের কাট করে নিতে হবে। তো প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এই সাইড থেকে প্রথমে আমাদের লাইন করে দিতে হবে। লাইন করে দিয়ে এখানে আমাদের কাট করে নিতে হবে। তো যে কোনো সালোয়ার তৈরি করার জন্য এখানে আপনারা বা প্লাজো তৈরি করার জন্য এই নিয়ম ফলো করে যদি আপনারা প্লাজোটা তৈরি করেন, তাহলে আপনাদের প্লাজোতে যে টেনে ধরার সমস্যা, টেনে ধরবে না ইনশাআল্লাহ। আর প্লাজোটা আপনাদের যার জন্য তৈরি করছেন তার সাথে একদম সেট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সুন্দর করে কাট করে নিয়েছি। এখন আমাদের এখানে পট্টিটা সেট করে নিতে হবে। এই সাইডেও পট্টিটা সেট করে নিতে হবে, এবং এই যে অপোজিট সাইড, এই অপোজিট সাইডে এখানে আমাদের 2টা পার্টে পট্টিটা লাগিয়ে দিতে হবে। তো প্রথমে আমি পট্টিটা লাগিয়ে নিব। তো পট্টিটা লাগানোর জন্য এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি সোজা সাইডে, এবং পট্টির কাপড়টা এখানে আমি উল্টা সাইডে ধরে নিচ্ছি। তো উল্টো সাইডে ধরে নেওয়ার পর এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে আপনারা নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিতে পারেন, আবার উপর থেকে নিচ পর্যন্ত এখানে সমান করে ধরে সেলাই করে দিতে পারেন। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি পট্টিটার কাপড়টাকে এভাবে করে উল্টে দিয়ে এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এক সাইডে যেভাবে করে পট্টিটার কাপড়টা লাগিয়ে নিয়েছি, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের পট্টিটার কাপড়টা লাগিয়ে নিতে হবে। তো এখানে মোট আমাদের 4টা পট্টি আছে। 4টা পট্টি এখানে আমাদের লাগিয়ে নিতে হবে 4 সাইডে। প্রথমে আমি এক পার্টের 2 সাইডে লাগিয়ে নিচ্ছি। এক সাইডে লাগিয়ে নেওয়া কমপ্লিট, এখন অপোজিট সাইডে লাগিয়ে নিচ্ছি। এখন এখানে আপনাদের 2টা পায়ের অংশ আছে। প্রথমে একটা পায়ের অংশ আমি লাগিয়ে নিয়েছি, অপোজিট যে পায়ের অংশটা একইভাবে এখানে আপনারা লাগিয়ে নেবেন।
তো আলহামদুলিল্লাহ এইভাবে করে পট্টির কাপড়টার উপর চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, দুইটা পার্টে একইভাবে পট্টির কাপড়টা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের দুই পার্টে পট্টিগুলো লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রন্ট পার্টটা এখানে আমাদের একসাথে ধরে নিতে হবে। তো আমাদের ব্যাক পার্টটা যেহেতু বেশি এবং ফ্রন্ট পার্টটা কম, যার কারণে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের মিলিয়ে নিতে হবে। তো ফ্রন্ট পার্টের যে হাইয়ের যে শেপটা আছে, ফ্রন্ট পার্টের হাইয়ের শেপের সাথে আমাদের মিলিয়ে ধরে এখানে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে সেলাই করব উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত। উপরের দিক থেকে এখানে আপনাদের সমান করে ধরে নিতে হবে। তো দুইটা কাপড় এখানে আপনারা সমান করে ধরে নেবেন। এইভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব। তো এইভাবে করে মেলে ধরতে হবে। মেলে ধরে এখানে আমাদের যে সাইডে এক্সট্রা অংশগুলো আছে সেই সাইডে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো দুইটা কাপড় এভাবে করে মেলে ধরবেন এবং যে সাইডে এখানে আপনাদের এক্সট্রা অংশগুলো আছে সেই সাইডের উপর এখানে আপনারা ধার ঘেঁষে চাপ সেলাইটা বসিয়ে দিবেন। তো এখানে আমাদের সুন্দর করে একটা মানে দুইটা পার্টের পট্টি লাগানো কমপ্লিট। এখন আমাদের অপোজিট একটা পার্ট এভাবে করে ধরে নিতে হবে, আরেকটা পার্টের উপরে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি আবার উপরের দিক থেকে নিচের দিক পর্যন্ত সমান করে ধরে নিব এবং সমান করে ধরে নিয়ে এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি আবারও ওই একইভাবে চাপ সেলাই বসিয়ে দিব। তো সুন্দর করে মিডল বরাবর মেলে ধরতে হবে এবং মেলে ধরে যে সাইডে এক্সট্রা অংশগুলো আছে সেই সাইডে একইভাবে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো দুইটা পার্ট আমাদের একসাথে লাগানো কমপ্লিট, তার মানে এখানে আমাদের পট্টিটা সুন্দর করে সেট করা কমপ্লিট। এখন যেটা করব, পায়ের মহড়াটা এভাবে করে ফোল্ড করে দিব। তো এখানে আমাদের যতটুকু পরিমাণ পায়ের মহড়া ধরেছিলাম ডাবল ফোল্ড করে এখানে আমাদের সুন্দর করে পিন দিয়ে আটকে দিতে পারেন। এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি যাতে করে এখানে আমাদের দুটা পায়ের মহড়াই সমান হয়। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমি এভাবে করে সেলাই করে দিব। তো একটা পা যেভাবে করে সেলাই করে নিচ্ছি, অপোজিট যে আরেকটা পা আছে ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো এভাবে করে আমাদের দুইটা পায়ের মহড়া সেলাই করার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের প্রথমে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। তো এখানে আমাদের প্রথমে পট্টিটার মিডল বরাবর পিন দিয়ে আটকে নিয়ে দুই পায়ের মহড়া বরাবর সমান করে আটকে নিয়েছি এবং আটকে নেওয়ার পর এখানে আমি মার্ক করে দিয়ে মার্ক বরাবর সেলাই করে দিচ্ছি। তো এক মহড়া থেকে আমি হাই পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং হাই থেকে আবারও অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি। প্রতিবারই সেলাই করার পরে এখানে আপনাদের কিন্তু ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। আর যখন আপনারা সালোয়ার সেলাই করবেন প্রতিবারই এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে। তো নিচের দিকে এভাবে করে জাস্ট ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি এবং এখানে আমাদের এভাবে করে কাট বসিয়ে দিতে হবে এক্সট্রা অংশের উপরে। এভাবে করে কাট বসিয়ে দিলে এখানে আপনাদের প্লাজোটা টেনে ধরবে না এবং সুন্দরভাবে এখানে আপনাদের সুতাগুলো খুলে আসবে না। তো যাই হোক, এখানে আমাদের এখন রাবার লাগিয়ে নিব। তো রাবার লাগানোর জন্য এখানে আমাদের যতটুকু কাপড় আছে রাবারের জন্য এক্সট্রা করে প্রথমে আমি সোজা সাইডে মার্ক করে দিব। এখানে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। 2 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে হাফ ইঞ্চি কাপড় ধরে আমি উল্টা সাইডে সেলাই করে দিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি। তো রাবারটা কতটুকু পরিমাণ নেবেন, মোটা রাবার, তো যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু হবে তার থেকে এখানে আপনারা 5 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ 5 ইঞ্চি কম নিলে রাবারটা আপনাদের পারফেক্ট হয়ে যাবে, মানে 4 থেকে 5 ইঞ্চি কম নিলেই পারফেক্ট ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে সেলাই করে নিয়েছি। তো যেটা বলছিলাম, এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি 42 কোমরের জন্য। তো 42 থেকে এখানে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি এবং যতটুকু হয়েছে ততটুকু রাবার নিয়ে এখানে আমি দুটা রাবারের মুখ এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তো এখন আমি যেটা করব, এখানে আমি রাবারটা লাগিয়ে নিব। এখানে প্রথমে আমি এভাবে করে সেট করে নিচ্ছি রাবারগুলোকে।
তো এভাবে করে সেট করার পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দেওয়ার পরে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর এখন যেটা করব, এখানে আমাদের ওয়ান সাইডেড প্রেসার ফুট বা চেন লাগানোর জন্য যে আপনারা হেমটা ইউজ করেন সেই হেমটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমাদের যে ডাবল প্রেসার ফুট বা ডাবল হেমটা আছে সেই হেমটা আমি খুলে নিয়ে এখানে আমি ওয়ান সাইডেড হেমটা লাগিয়ে দিব এবং এখন আমি সেলাই করে নিব। তো আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, রাবার লাগাতে আপনাদের অনেক বেশি প্রবলেম হয়, তো আমি বলবো যে আপনারা এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নিন। খুব সহজভাবে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো এখন যেটা করছি, এখানে আমি সাইড দিয়ে সেলাই করে দিব। তো এভাবে করে যখন আপনারা এই ওয়ান সাইডেড প্রেসার ফুটটা ইউজ করবেন তখন কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই হবে না, সেলাইটা হবে একদম ধার ঘেঁষে। তো এখানে সুন্দরভাবে এভাবে করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আপনাদের সাইড বরাবর সেলাই করে দিতে হবে। তো সুন্দর করে এখানে আমি রাবারটাকে টেনে ধরলাম এবং টেনে ধরে এখানে আমাদের রাবারটাকে সুন্দর করে সেট করে নিতে হবে এবং সেট করে নিয়ে সাইড দিয়ে রাবারটাকে এখানে আপনাদের ভিতরের দিকে সেট করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি মার্কিং করে দিয়েছিলাম, এই মার্কিং বরাবর এখানে আমি ফোল্ড করে নিয়ে সেলাই করে দিচ্ছি। তো এখানে যখন আপনারা সেলাই করবেন একটু তো প্রবলেম হবেই, কুচির মতো হয়ে যেতে থাকবে, কারণ রাবার লাগানো আছে এবং রাবারটা আমাদের কোমরের থেকে কম পরিমাণ আছে, যার কারণে এখানে আমাদের এরকম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের মোটা রাবার কিন্তু অলরেডি আমাদের লাগানো কমপ্লিট। এখন যেটা করব, এখন আমাদের এখানে মিডল বরাবর আরেকটা সেলাই করে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে এখানে আমাদের রাবারটা লেগে আছে। তো এখন আমি এই ডাবল প্রেসার ফুটটা ইউজ করছি এবং ইউজ করে এখানে আমি মিডল বরাবর ধরে নিয়ে এখানে সেলাই করে দিব। তো হাতের সাহায্যে এখানে আপনারা টেনে ধরবেন এবং টেনে ধরে এখানে মিডল বরাবর সেলাই করে দিবেন। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই প্লাজোটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 42 কোমরের জন্য তৈরি করে নিয়েছি। আমি যে নিয়ম আজকে দেখিয়ে দিয়েছি আপনারা পট্টি দিয়ে যে কোনো সাইজের জন্য এই নিয়ম ফলো করে প্লাজো তৈরি করে নিতে পারবেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।